নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও খুব ভালো আছি। দীপার ঘর সংসার চ্যানেলের আরেকটি ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। এখন বাজছে সকাল 9টা। এখন থেকে আমি আপনাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটি শুরু করছি। আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। সকালবেলায় ঘুম থেকে উঠে সব বাসি কাজ সেরে স্নান করে পুজো টুজো করে আমি ঘরে চলে এসেছি ঘরটা গোছাতে। কালকে অনেকগুলো জামা কাপড় কাচা হয়েছিল, তো কালকে মোটেও সময় পাইনি জামা কাপড়গুলো গোছানোর। ওই জন্য আমি সকালবেলা সব কাজ সেরে ঘরের পেছনে লেগে পড়েছি। জামা কাপড়গুলো গুছাবো, তারপরে ঘরটাকে গুছিয়ে পরিষ্কার করব। ঘর দর সব পরিষ্কার করে এখন চলে এসেছি রান্না জোগাড় করতে। কালকে ফুলকপিটা এনে রেখেছিলাম, আজকে শনিবার তো ওই জন্য আজকে করবো নিরামিষ তরকারি ওই জন্য। আর ফুলকপি আর বাবা ঝিঙা নিয়ে এসেছিলো, বাবা অনেকটি সবজি নিয়ে এসেছিলো বাজার থেকে। তো আজকে বেশি কিছু করলাম না, কারণ আজকে কেউ বাড়িতে নেই, তো ওই জন্য আমরা দুজনাই আছি। তো ভাবলাম কিছু হালকা তরকারি করে নিই, বেশি কিছু করব না। তো আলু ফুলকপি তরকারি করতে বলবো, আর ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত করব।
সবজিগুলো সব কোটা হয়ে গেল। এখন আমি পরিষ্কার করে ঘরটর বাবার ঘরটর গুছিয়ে সব বারান্দা টারান্দা সব গুছিয়ে গাছিয়ে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। গরমের দিনে বিশেষ করে খরার দিনগুলোনে যত বাড়িঘর পরিষ্কার রাখা যাচ্ছে ততই বেশি নোংরা হচ্ছে। এই হাওয়াতে ধুলো বালি এত প্রচুর পরিমাণে বাড়ির দিকে আসছে, তা বলার জো নয়। সব কাজকাম করে নিয়েছি, করে আমার যাকে সব রান্নার জোগাড় দিয়ে দিয়েছি, ও বসে বসে রান্না করছে। আর এদিকে আমার একটু কাজ ছিল সেলাই, ওই জন্য আমি সেলাই করতে বসে পড়েছি। আমার সেলাইগুলো করতে করতে ওদিকে ওর সব রান্নাবান্না কাজকামগুলো হয়ে গেছিলো। তো তারপরে আমার সেলাই করা হয়ে যাওয়ার পরে এখন আমরা তিনজনে মিলে বসে ভাত খেয়ে নিচ্ছি। এই হয়েছে আমার মেয়ের এক জ্বালা, প্রত্যেক দিন কিছু চানাচুর দিয়ে ভাত খাবে, না তরকারি খাবে, না সবজি খাবে, কিছু খাবে না, চানাচুর দিয়ে প্রত্যেক দিন ভাত খাবে। দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি একটু ঘুমিয়ে নিয়েছিলাম। ঘুম থেকে উঠে এখানে জামা কাপড়গুলো ঝুল বারান্দায় মেলে দেওয়া ছিল, ওগুলো গোছাচ্ছি। এখন প্রচণ্ড গরমের দিন তো, ওই জন্য ছাদে যদি হালকা জামা কাপড় থাকে তাহলে ছাদে আর যায় না মেলতে, ঝুল বারান্দাতে মেলে দিই, ওখান থেকে আমার জামা কাপড়গুলো শুকিয়ে যায়। আর বারবার ছাদে ওঠানামাও করতে হয় না। যেদিন বেশি জামা কাপড় কাচা হয় সেদিনই ছাদে যায়, নইলে যেদিন অল্প থাকে সেদিন ছাদে যেতে হয় না। এখানে দিলে এখান থেকেই সব জামা কাপড়গুলো শুকিয়ে যায়।
বিকেলবেলাকার সব কাজগুলো করে নিয়েছি। এখন একটু নিজে ফ্রেশ হয়ে তারপরে চলে যাব সন্ধ্যা জ্বালতে। আর আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব, বেশি সময় নেব না তোমাদের কাছে। আর ভিডিওটি কেমন লাগলো তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। আর একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। আর অবশ্যই 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 সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের পাশে থাকা আমাদের জন্য খুব প্রয়োজন, তোমাদের ভালোবাসা আমাদের খুব প্রয়োজন। তোমরা যদি আমাদের পাশে থাকো তাহলে আমাদের এগিয়ে যেতে অনেক সুবিধা হবে।